মুসলমান যুবক যুবতীরা অবৈধ প্রেম ভালোবাসার নামে ভ্যালেন্টাইন্স ডের নামে 14 তারিখে যে সমস্ত অঘটন ঘটনা, যে সমস্ত অপকর্মগুলা করতেছে, ইসলাম সমর্থন করে না, শরীয়ত সমর্থন করে না, এবং কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, আজ ভ্যালেন্টাইন্স ডের নামে দিয়া মুসলমান যুবক যুবতীদেরকে পাপ কাছারি দিকে ধাবিত করতেছে। কথা ঠিক কিনা জোরে বলে, কথা ঠিক কিনা জোরে বলে। মুসলমান জানে না এটার ইতিহাস কি, ভ্যালেন্টাইন্স ডে অর্থ কি, এটার ইতিহাস যদি জানে কোন মুসলমান যুবক, কোন মুসলমান ফ্যামিলির কোন মেয়েকে বাবা ওই দিন ঘর থেকে বের করতে দেওয়ার কথা না। এটা এমন একটা জিনিস, এটার কারণটা কি, এটা মুসলমানরা ইতিহাসটা জানে না। ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম ছিল, আজ থেকে কয়েকশো বছর পূর্বের ঘটনা। একটা ব্যক্তির নাম ছিল, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রী, এবং সে একটা কি পাদ্রীখানায় মানুষ এসে সেখানে ইবাদত করত। ওই জমানায় ওই দেশের লোকেরাই, খ্রিস্টান ধর্মের লোকেরাই বলল যে কোন প্রকারের ভালোবাসা, অবৈধ ভালোবাসা করা যাবে না। কি ভালোবাসা করা যাবে না বলেন তো? বৈধ ভালোবাসা জায়েজ আছে কিনা বলেন? বৈধ ভালোবাসা জায়েজ আছে কিনা? অবশ্যই আছে। বা আল্লাহকে ভালোবাসা বৈধ না অবৈধ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? আর রাসূলকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? মাকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? বাবাকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? এবং দেশকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? ইসলামকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? কোরআনকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? কিন্তু স্ত্রীকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? জায়েজ। স্বামী স্ত্রীকে ভালোবাসা, এটা জায়েজ না না জায়েজ? স্ত্রী স্বামীকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? কিন্তু বিবাহের পূর্বে অবৈধ প্রেম ভালোবাসা, এটা জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? হারাম। কেমন হারাম শুনেন। ওই ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান পাদ্রী, সেগুলো কি ওই খ্রিস্টান যারা নেককার ভালো ব্যক্তি ছিল, ওদের কথা অমান্য কইরা যারা ওই যুগের অবৈধ প্রেম ভালোবাসা করে, তাদেরকে তার পাদ্রীখানায় জায়গা দিত। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শুনলো, কিরে, যেটা আমাদের সমাজগতভাবে নিষিদ্ধ করা হয়েছে, ধর্মগতভাবে নিষিদ্ধ করা হয়েছে, এইটা কেন এসে জায়গা দেয়? এই জন্য পাদ্রীকে বারবার নিষেধ করার পরও পাদ্রী যখন আবার এই কাজের মধ্যে লিপ্ত হয়েছে, তাকে ওই এলাকার লোকেরা, খ্রিস্টান নাই, তারা কি করলো, প্রকাশ্য ভাবে তার পাদ্রীখানা জ্বালিয়ে দিল এবং তাকে হত্যা করলো। যেই দিন হত্যা করছে ওই দিনটা কোন তারিখ ছিল বলেন? ওটা কোন তারিখ ছিল? 14 ফেব্রুয়ারি। এখন এই 14 ফেব্রুয়ারি কি কোন গণ্যমান্য কোন মুসলমান যুবক যুবতীর প্রেম ভালোবাসা নিবেদন করছে, নাকি খ্রিস্টানরা তাদের ধর্মযাজককে অবৈধ প্রেম ভালোবাসাকে সাপোর্ট দেওয়ার কারণে হত্যা করছে? বলেন, অবৈধ প্রেম ভালোবাসাকে আপনার সাপোর্ট দেওয়ার কারণে হত্যা করছে। আর সেই দিবসটা আমাদের দেশে তথাকথিত পত্রিকা প্রথম আলো আমদানি করছে, আমদানি কইরা আইনা এমন ভাবে এটা প্রচার প্রসার করছে, আজকে প্রত্যেকটা অলিতে গলিতে আপনার এই অবৈধ প্রেম ভালোবাসার জন্য ফুল বিক্রি হচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন তো? কথা ঠিক কিনা জোরে বলেন? এটা জায়েজ না না জায়েজ? আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব কুত্তা কুত্রি দিবস। কথা ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে একটা কুকুর যখন কুত্তিনীর কাছে যায় তখন বলে যেতে আইসটা আমার কাছে, এখন মাঘ মাস চলতেছে, ভাদ্র মাসে আশ্বিন মাসে আইস। আজকে কিছু যুবক যুবতী প্রকাশ্যভাবে প্রেম, অবৈধ প্রেম ভালোবাসার নামে নাজায়েজ হারাম কাজ করতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আর এইটাকে আমদানি করতেছে তথাকথিত কিছু মিডিয়া। আর খবরদার ভাই, ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে কোনটা? ইসলাম সমর্থন করে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে একদিন কেন, আপনি পুরা মাস ভালোবাসবেন, পুরা 24 ঘন্টায় ভালোবাসবেন। স্ত্রী স্বামীকে 24 ঘন্টায় ভালোবাসবে, আজীবন একবার মৃত্যু পর্যন্ত ভালোবাসবে। সন্তান তার বাবা মাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে, বাবা মা সন্তানকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে। মুসলমান কোরআনকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে।
ভালোবাসবে এবং কোরআনকে, হাদিসকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে, উলামায়ে কেরামকে, ইসলামকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা ভালোবাসা সীমাবদ্ধ করে নিয়েছি কোন দিন? জোরে বলেন কোন দিন? বলেন কোন দিন? এটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আমরা আমাদের সন্তানদেরকে ওই দিন এই কাজ করতে দিব না? দিব না? দিব নাকি দিব না? বলেন দিব কি দিব না? এবং এই দিবসটার ব্যাপারে মানুষকে বলেন কি হইতেছে জানেন? আজকে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সংসারের মধ্যে অশান্তি হইতেছে, দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি হইছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ফুল না দেওয়ার কারণে একজনে আরেকজনকে তালাক দিয়ে পর্যন্ত দিয়ে দিচ্ছে।